শীত আসবে আর আমরা বাঙালিরা পিঠা তৈরি করব না, তা কি হয়? এত সুন্দর রসালো সুস্বাদু পিঠা দেখলেই জিভে পানি চলে আসে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওয়েলকাম মাই চ্যানেল ইনসানাস কুক হাউজ। আজকে আমি তৈরি করব ঘরোয়া উপকরণ দিয়ে হাতে কাটা সেমাই পিঠা। প্রথমে আমি 2 কাপ পানি দিয়ে নেব। তারপর পানিটা ফুটে গেলে দিয়ে নেব 2 কাপ শুকনো চালের গুঁড়ো। এখানে আমি ঘরে তৈরি করা চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে বাজারের কেনা চালের গুঁড়ো নিতে পারেন, সেটা আপনাদের নিজেদের যার যেমন ইচ্ছে। এরপর ফুটন্ত পানি আর চালের গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে মিশ্রণটা একটু ঠান্ডা হতে দেব। তারপর হাত দিয়ে সুন্দর করে মথে মথে ডো তৈরি করে নেব। ডোটা সুন্দর করে তৈরি করতে হবে যাতে পিঠেগুলো সুন্দর হয়। এখানে আমি যতটা চালের গুঁড়ো নিয়েছি, আমার এরকম 2টা ডো তৈরি হয়েছে। তারপর ছোট ছোট করে ডো নিয়ে লেচি তৈরি করব। আর এই লেচির ওপর সামান্য করে চালের গুঁড়ো ছিটিয়ে নেব, যাতে পিঠেটা তৈরি করতে হাতে লেগে না যায়। এরপর হাতের তালু দিয়ে ঘষে ঘষে সুন্দর করে পিঠে তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেটা কত সুন্দর হয়েছে। নরম তুলতুলে ঝরঝরে পিঠে তৈরি হয়েছে। আপনারা চাইলে রোদে দিয়ে কিংবা ফ্যানের বাতাসে পিঠাটা শুকিয়ে নিতে পারেন। তাতে করে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এরপর আমি নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। দুধটা ভালো করে জাল করে নেব। দুধটা ফুটে উঠলে দিয়ে দিব গরম মশলা। আমি এখানে দিয়েছি 2 টুকরো দারুচিনি, 2টো সাদা এলাচ, 1টা কালো এলাচ, 2টো তেজপাতা। এরপর আমি ভালো করে সমস্ত উপকরণ জাল করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে নিব 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের স্বাদ মতো। আমি অফ ক্যামেরা চিনিটা দিয়ে নিয়েছি, কারণ ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তারপর আবারও দুধটা ভালো করে ফুটিয়ে নেব, যাতে চিনিটা আর দুধটা ভালোভাবে মিশিয়ে যায়। এতে পিঠেতে মিষ্টিটা সমানভাবে থাকবে। দুধটা ভালো করে জাল হয়ে গেলে সুন্দর একটা ঘ্রাণ আসবে গরম মশলার। এরপর আমি দিয়ে দেব তৈরি করে রাখা পিঠেগুলো। পিঠেগুলো দেওয়ার পর আমি দুধের সাথে পিঠেগুলো একটু ভালোভাবে নেড়ে নেব। দুধ আর পিঠেটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি পিঠেগুলো ঢেকে দেব। এ পর্যায়ে চুলাটি থাকবে মিডিয়াম আঁচে। আমি মিডিয়াম আঁচে পিঠেটা 15 মিনিটের মতো জাল করে নেব। এতে করে পিঠের রসটা ভালোভাবে প্রবেশ করবে আর পিঠেগুলো অনেকটাই রসালো হবে। 15 মিনিট পর চলে আসলাম। দেখেন দুধটা কতটা ঘন হয়েছে আর পিঠেগুলো কতটা রসালো হয়েছে। এরপর আমি চুলা থেকে পিঠাগুলো নামিয়ে নিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিঠের রসগুলো কতটা ঘন হয়েছে। আমি কিন্তু এতে এক্সট্রা করে কোনো কিছুই মিশাইনি। অনেকে চাইলে নারকেল এবং খেজুরের গুড় ব্যবহার করতে পারেন, তবে আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে পিঠাটা বানানোর চেষ্টা করেছি। এত সুন্দর সুস্বাদু ও রসালো পিঠা দেখলেই জিভে পানি চলে আসে। আমি এখন পরিবেশন করে নিলাম। পিঠাগুলো এতই সুস্বাদু হয়েছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।